নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের ঠাকুরের কথা শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণে গ্রন্থ থেকে ভক্তপ্রবর শ্রী শ্রী শুভময় দত্তের কথাই আপনাদেরকে বলবো। সঙ্গে থাকবেন। ঠাকুর একই সময় বিভিন্ন স্থানে উপস্থিত থাকতেন, এরকম অনেক ঘটনাই আমরা আগেও শুনেছি। আজকের ঘটনাও এই নিয়েই শ্রী শুভময় দত্তের কথায়। সঙ্গে থাকুন, শুরু করছি আজকের ঠাকুরের কথা। ডক্টর শ্রীযুক্ত যতীন্দ্রমোহন দাশগুপ্ত মহাশয় আমাকে বলিয়াছেন যে একদিন তার ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে হঠাৎ এক খবর পাইয়া তিনি তাহার দুই ভ্রাতার ওপর প্রচণ্ড রেগে যান এবং তৎক্ষণাৎ তাহাদের সহিত বোঝাপড়া করিবার উদ্দেশ্যে বাড়ি ফিরবার জন্য প্রস্তুত হন। এমন সময় টেলিফোনে স্যার নীলরতন সরকার তাহাকে জানান যে একজন রোগী আসিয়াছে এবং তাহাকে ডাক্তারদার একবার শীঘ্র পরীক্ষা করা প্রয়োজন। ডাক্তারদা স্থির করলেন যে স্যার নীলরতনের বাড়িতে রোগীকে দেখিয়া তিনি নিজের বাড়িতে ফিরবেন। স্যার নীলরতনের বাড়ি থেকে রওনা হয়ে বউবাজার ও উইলিংটন স্ট্রিটের মোড়ে দেখলেন ঠাকুর একদিকের ফুটপাতের ওপর দাঁড়ায়া আছেন। ডাক্তারদা তৎক্ষণাৎ গাড়ি থামায়া রাস্তায় নামিয়া পড়িলেন এবং ঠাকুরকে প্রণাম করিয়া তাহাকে গাড়িতে তুলিয়া লইলেন। নিকটেই মতিবাবুর ডিকশন লেনের বাসা। ডাক্তারদা ড্রাইভারকে সেখানে যাইতে নির্দেশ দিলেন। ডাক্তারদা মনে মনে স্থির করলেন ঠাকুরকে মতিবাবুর বাসায় রাখিয়া রোগী দেখিয়া তিনি চলিয়া যাইবেন, পরে আবার ঠাকুরের নিকট চলিয়া আসিবেন। গাড়ি চলিতে লাগিল। দু একটি কথার পর হঠাৎ ডাক্তারদাকে ঠাকুর বলিলেন, দুর্যোধনেরা 100 ভাই ছিল, লোক কেহ ভালো ছিল না, তথাপি নিজেদের মধ্যে কখনো ঝগড়া করিত না। ঠাকুরের এই কথার সঙ্গে সঙ্গে ডাক্তারদার ভাইদের সহিত একটা বোঝাপড়া করার যে সংকল্প ছিল তাহা একেবারেই শিথিল হয়ে গেল। একটু পরে তাহারা যাইয়া মতিবাবুর বাড়িতে পৌঁছালেন। এইরূপ অপ্রত্যাশিতভাবে ঠাকুরকে পাইয়া মতিবাবু ও তাহার স্ত্রী অত্যন্ত আনন্দিত হইলেন এবং ঠাকুরকে দোতলায় একখানি ঘরে আনিয়া বসাইলেন। একটু পরে ডাক্তারদা স্যার নীলরতন সরকারের বাড়িতে রোগী দেখতে চলে গেলেন এবং মতিবাবু ঠাকুরের ভোগের জন্য কিছু ফল মূল কিনে আনবার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হইলেন। প্রায় আধ ঘণ্টা পরে ডাক্তারদা ফিরে এসে দেখলেন যে মতিবাবু ও তাহার স্ত্রী নিতান্ত ব্যগ্রভাবে উপরে নিচে ঠাকুরকে খোঁজাখুঁজি করিতেছেন। ডাক্তারদার প্রশ্নের উত্তরে মতিবাবু বলিলেন, বাজার হইতে ফিরিয়া আসা ঠাকুরকে দেখতে পারি না। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করাতে তিনিও কিছু বলতে পারলেন না। অনুসন্ধান করে দেখলাম যে ঠাকুর তো আমাদের বাড়িতে নাই। কি হইল কিছুই তো বুঝতে পারতাছি না। নাই সে যাত্রায় ঠাকুরের সন্ধান পাওয়া গেল না। ইহার কিছুদিন পরে এই ব্যাপারটা নিয়ে ডাক্তারদা সত্যেন্দ্রচন্দ্র মিত্র মহাশয়ের সঙ্গে কথা বললেন। সত্যেন্দ্রবাবু তখন কেন্দ্রীয় ব্যবস্থা পরিষদে সভ্য ছিলেন। ডাক্তারদার কথা শুনে সত্যেন্দ্রবাবু বললেন যে নিশ্চয়ই তোমার তারিখের ভুল হয়েছে, কারণ উক্ত তারিখে ঠাকুর সিমলাতে সত্যেন্দ্রবাবুর বাসায় উপস্থিত ছিলেন। তদুত্তরে ডাক্তারদা বললেন যে তারিখটা তাহার সঠিক মনে আছে, তিনি কোনো ভুল করেছেন ইহা তাহার মনে হয় না। তথাপি নিঃসন্দিগ্ধ হইবার জন্য সত্যেন্দ্রবাবুকে লইয়া মতিবাবুর দোকানে গেলেন। মতিবাবু যখন যাহা খরচ সমস্ত তারিখ সহ তাহার জমা খরচে খাতায় লিখে রাখতেন। সেদিন ঠাকুরের জন্য তিনি যে ফল মূল কিনেছিলেন তাহা নিশ্চয়ই তিনি খাতায় উঠিয়েছিলেন এবং খাতা দেখলেই তারিখটিও বের হয়ে আসবে। এই উদ্দেশ্যে সত্যেন্দ্রবাবুকে নিয়ে ডাক্তারদা মতিবাবুর দোকানে আসিলেন। খাতা পরীক্ষা করে দেখতে নিঃসন্দেহে বুঝতে পারলেন যে ঠাকুর সিমলায় সত্যেন্দ্রবাবুর বাসায় এবং কলকাতায় রাস্তায় ও মতিবাবুর বাসায় একই সময় উপস্থিত ছিলেন। এই প্রকার আরও একটি ঘটনা। আমার বিশিষ্ট বন্ধু শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত শ্রীযুক্ত মনীন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায় কলকাতার উপকণ্ঠে টালিগঞ্জ অঞ্চলে শ্রীযুক্ত অতুল চন্দ্র মুখোপাধ্যায় বাড়িতে 1 বছর রামনবমী উৎসব উপলক্ষে যে ঘটনা ঘটেছিল তাহা বর্ণনা করেছিলেন। উক্ত ভদ্রলোক একবার রামনবমী উপলক্ষে তাহার বাড়িতে উৎসবের আয়োজন করেন। শ্রী শ্রী ঠাকুর তখন কলকাতাতেই অবস্থান করছিলেন।
অতুলবাবুর পূর্বে শ্রী ঠাকুরের সহিত সাক্ষাৎ করে উক্ত দিবসে তাহারা বাড়ি উপস্থিত থাকার জন্য ঠাকুরকে অনুরোধ করলেন। তৎপর উৎসবের দিন প্রাতকালে শ্রী ঠাকুরকে পূর্ব ব্যবস্থা অনুযায়ী তাহারা বাড়িতে নিয়ে যান। কিছুকাল পরে শ্রী ঠাকুর চাদর মুড়ি দেওয়া শুইয়া পড়লেন এবং সমস্ত দিন ওইভাবে কাটায় সন্ধ্যায় গাত্রোত্থান করলেন। বলা বাহুল্য, গৃহকর্তা ও সমবেত ভক্ত আশ্রিতগণ সমস্ত দিন ঠাকুরের দর্শনে বঞ্চিত হওয়াতে দুঃখিত হয়েছিলেন। সন্ধ্যার পর শ্রীযুক্ত মনীন্দ্রবাবু ওই বাড়িতে গমন করেন এবং গৃহকর্তার অনুরোধে শ্রী ঠাকুর সমস্ত দিন কেন ওইভাবে ছিলেন জিজ্ঞাসা করেন। তাহার উত্তরে শ্রী ঠাকুর বলেছিলেন, সব জায়গায় তো দেখতে হয়। ইহার 3 দিন পরে শ্রী ঠাকুর অপর একজন আশ্রিত শ্রীযুক্ত দীনেশ চরণ বসু তাহার পিতা শ্রীযুক্ত শ্রীকান্ত বসুর নিকট হইতে একখানা পত্র পাইয়া তাহা মনীন্দ্রবাবুকে দেখাইলেন। ওই পত্রে তাহার পিতা তাহাদের নিজ গ্রাম হইতে জানাইয়াছেন যে বিগত রাম নবমী উৎসব বিশেষ আনন্দের সহিত সম্পন্ন হইয়াছে। উৎসব দিবস বেলা আনুমানিক 11টার সময় শ্রী ঠাকুর অপ্রত্যাশিতভাবে আসিয়া উপস্থিত হন এবং 3-4 ঘণ্টা কাল সেখানে অবস্থান করেন। অপরাহ্নে তাহারা শ্রী ঠাকুরকে কলকাতার জন্য বহর স্টেশন হইতে স্টিমারে তুলিয়া দেন। ওই পত্রে দীনেশবাবুর পিতা তাহাকে শ্রী ঠাকুরে পৌষ সংবাদ জানাইবার জন্য নির্দেশ দেন। এই পত্র পাওয়ার সময় শ্রী ঠাকুর কলকাতায় অবস্থান করছিলেন। সুতরাং শ্রীযুক্ত মনীন্দ্রবাবু ও দীনেশবাবু উক্ত পত্রে লিখিত বিবরণ সম্পর্কে বিশেষ কৌতূহলী হয়ে শ্রী ঠাকুরের নিকট গমন করলেন এবং তাহার সত্যতা সম্পর্কে প্রশ্ন করেন। তাহার উত্তরে শ্রী ঠাকুর পূর্বের উত্তরই পুনরায় উচ্চারণ করেন এবং অধিকন্তু বলেন সেখানেও দেখতে গিয়েছিলেন, অথচ পূর্বেই বলা হয়েছে উক্ত তারিখে ওই সমস্ত সময় শ্রী ঠাকুর টালিগঞ্জের অতুলবাবুর বাড়িতে চাদর মুড়ি দিয়ে বিশ্রাম করতেছিলেন। এইরূপ অনেক ঘটনা থেকে প্রমাণ পাওয়া যায় শ্রী ঠাকুর একই সময় একাধিক স্থানে এইভাবে উপস্থিত থেকে সকলকে রক্ষা করেছেন, আশীর্বাদ করেছেন। জয় রাম, জয় গোবিন্দ।